নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালেই আজকে ব্লগটা শুরু করলাম, নতুন বছরের নতুন একটা সকালে। তো মন্দির থেকেই ভাবছি শুরু করব আজকের নতুন বছরের দিনটা। তো এখানে রেডি হয়ে পড়েছি, আমি আর আমার বর যাব মৃত্যুঞ্জয় মন্দিরে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো ভগবানের কাছে চাওয়া নতুন বছরটা যেন সকলেরই ভালো কাটে, এটাই ভগবানের কাছে চাওয়া। তো আমাদের যেতে যেতে প্রায় 30 মিনিট মতো লাগবে। তো বেরিয়ে পড়লাম, প্রায় বেরোতে বেরোতে 12:30 প্রায় বেজে গেছে। এখন সকালে কাজকর্ম সব সেরে বেরোতে হয়েছে, ঘরে পুজো দিয়ে তারপরে বেরিয়েছি। তো কথা বলতে বলতে প্রায় এসেই গেছি তোমাদের সঙ্গে। দেখো কত দূর থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে শিব মন্দিরটা। তো প্রায় অনেকেই এসেছো, তোমরা কে কে এসেছিলো কমেন্ট করবে। এসে গেছি মন্দিরের ভিতরে। তো এখানে ভিতরে ঢুকবো, এত ভিড় যাবো যে কীভাবে। নতুন বছরের প্রথম দিন বলে অনেকেই এসেছে পুজো দিতে। তো অনেক লাইন ছিল উপরে, দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা যাই, দেখি কতটুকু যেতে পারি। যদি ভিতরে যেতে পারি তাহলে তো ভালোই, আমাদের ভাগ্য ভালো। চলো যাওয়া যাক। তারপর উপরে তো আর লাইনের ইয়েতে যাওয়া যাচ্ছিল না, ভিতরে চলে আসলাম নিচের মন্দিরে। তো এখানে এসে প্রণাম করে নিলাম একটু ঠাকুরকে। প্রণাম সেরে একটু যাবো উপর দিকে, দেখি গিয়ে কি হয়। আর পরে যেতে পারলাম না ভিতরে মন্দিরে, আবার অন্য সময় যাব। আগে গিয়েছি কিন্তু এবার যেতে পারলাম না, মনটা বহুত খারাপ লাগলো। এখন বেরিয়ে পড়বো, অনেক সময় ছিলাম এখানে, এখন বাড়িতে আসব। তো বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো ঘরেও এসে গেছি, ঘরে চলে আসলাম। অনেক সময় ছিলাম এখানে ভিতরে মন্দির, আর ঠাকুরের দর্শন পেলাম না। তো নিশ্চয় আবার যাব, বেশি দূরে না আমাদের থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম।